হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অনেক দিন পর তোমাদের সামনে চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। যেহেতু এখন আর আগের মতন লগ ভিডিও পোস্ট করতে পারি না, সময়ই হয় না, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি। তো দেখো, সবার প্রথমে আমি ব্রাশটা মুখে নিয়ে তারপর আমি ঝাড়ুটা দিয়ে দিচ্ছি। যেহেতু সকালবেলা আমি উঠে আগে ফ্রেশ হয়ে নিই, তারপর আমি এই বাকি কাজগুলো করি, কারণ আমার এই প্রতিদিনের তো ডিউটি, এটা তো করতেই হবে, তাই না? তো দেখো, আমি প্রথম রুমটা ঝাড়ু দিয়ে তারপর আমি আমাদের বেডরুমটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কিন্তু এদিকে উঠে গেছে। ও কিন্তু আমি ওঠার সাথে সাথে বেশিক্ষণ থাকে না, ও উঠে যায়। কারণ আমি ঘুমোলে অনেক সময় ঘুমায়, এটা প্রত্যেক বাচ্চাই, কিন্তু আমি যখনই উঠে ও একটু পরেই উঠে যায়। তো দেখো, ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেছে, আর বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এখন বৃষ্টিটা একটু থেমেছে, মেঘলা মেঘলা ভাব, সারাদিনই বৃষ্টি হচ্ছিল। যেহেতু এই ভিডিওটা গতকালকের আর আমি আজকে পোস্ট করব, কালার হয়নি। তো এদিকে দেখে ভাবলাম যে আমি আজকে খিচুড়ি রান্না করব। প্রথমে আমি গরম জল বসিয়ে দিয়েছি, আর অনেক দিন হয়েছে আমি খিচুড়ি খাচ্ছি না, আগের মতো আর টাইম পাই না বলে আর বানাই না, কিন্তু আমার খিচুড়িটা অনেকই পছন্দ, তাই ভাবলাম যে আজকে খিচুড়ি রান্না করি। তাই দেখো, এদিকে আমি 3 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম, এদিকে গরম জল ফোটানোর জন্য দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো তারপর আমি কি করলাম, চা তো খেতেই হবে সকাল সকাল, তো আমি এদিকে চা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে তারপর আমি রান্নাটা সেরে নেব, তারপর মেয়েকেও খাওয়াতে হবে। আর এত কষ্ট হয়ে যায় আর কি, কারণ মেয়েটাও অনেক যন্ত্রণা করে, খেতে চায় না, অনেক প্রবলেম করে। তাই আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে দেখতে হয় আর কি, সব কিছু সামলাতে হয়, কী করবো বলে খাই। তারপর দেখো, এদিকে আমি অল্প ভাত রয়েছিল, তাই ভাবলাম ভাতগুলো ফ্রাই করে নেব। তাই তারপর আমি এদিকে খিচুড়িটা রান্না করব। তো একদিকে আমি ভাত ফ্রাই করছি, আর একদিকে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি। তো এদিকে ভাতটা ফ্রাই হয়ে গেলে আমি তারপর বাকি কাজগুলো করব, যেগুলো কাজ আমার রয়ে গেছে। সকাল সকাল তো অনেক কাজ থাকে, বুঝতেই পারছো, সবার ঘরে একই সমস্যা থাকে, সকালে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে। তো এদিকে আমার চাও হয়ে গেছে, আর আমি চাটা খেয়ে নিয়েছি। সকালবেলা চা না খেলে হয় না আমার। তারপর মধ্যে অনেকগুলো ক্লিপ নিতে পারিনি, কারণ অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম। মেয়ে কান্না করছিল, ওকে কুলে নিতে হয়, তারপরের জন্য আর ভিডিওটা করিনি, আর ক্লিপগুলো নেইনি। এদিকে খিচুড়িটাও প্রায় হয়ে আসছে, আর মেয়ে কান্না করছিল, তাই ওকে কুলে নিলাম, নিয়ে একটু ওকে হাসাচ্ছিলাম, কারণ ওকে কুলে নিয়ে একটু হাসালে, নাচানাচি করলে ও একটু খুশি হয়, তারপর রাখলে ও একটু কান্নাটা কম করে, বায়না করে কুলে ওঠার জন্য। তারপর দেখো, আমি খিচুড়িটা হয়ে গেছে, এখন খিচুড়ির জন্য ফোড়ন দিয়ে দেব। এক রান্না করতে গেলে অনেকটা সময় আমার লেগে যায়, বয়েসও ঠিক মতো দিতে পারছি না, এখানে মেয়েও কান্না করছে। তো এদিকে দেখো, আমি ফোড়নের জন্য সবগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে কালকের অল্প আলু ভাজা রয়েছে, আমি আজকেও আলু ভাজা করবো, তো কালকের এটা রয়েছিল। তো আমি প্রথমে ফোড়নটা দিয়েছি, আর আমার পেঁয়াজ দিয়ে ফোড়ন দিয়ে খেতে খুব ভালো লাগে। কারা কারা আমার মতো খাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এদিকে দেখো, ফোড়ন দিয়ে দিলাম, তারপর অল্প ঘি দিয়ে দিয়েছি। খিচুড়ির মধ্যে ঘি দিলে অনেক ভালো লাগে খেতে। তারপর দেখো, আমি এদিকে কচু বড়া করে নিচ্ছি। এই বড়াটা কার কার পছন্দ বলবে, আমার ভালো লাগে তাই করছি। খিচুড়ির সাথে তো জমে যাবে। এখানে আছে কাঁকরোল, তো কাঁকরোল করব, কাঁকরোল বড়া করব। আর এদিকে রয়েছে আলু ভাজি করব, অল্প আলু ভাজি কালকে রয়েছিল, দেখিয়েছিলাম। তো এদিকে থেকে আরেকবার তোমাদেরকে খিচুড়ির কালারটা দেখিয়ে দিচ্ছি, আর খুব সুন্দর হয়েছে। তো ফাইনালি খেতে বসে গেছি। খেতে খেতে অনেকটা লেট হয়ে গিয়েছিলো, এখানে পাঁপড় নিয়ে নিয়েছি, আর খিচুড়িটা অনেকটা টেস্ট হয়েছিল। জানি না, এরকম ভাবিনি, কারণ সকালবেলা অনেক তাড়াহুড়োর মধ্যে যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।